ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3, 4 অ্যান্ড 5, লক্ষ্য করো এখানে আমি লিখেছি মেকিং ডাব্লিউএইচ কোশ্চেন। মেকিং ডাব্লিউএইচ কোশ্চেন তোমাদের পরীক্ষায় এটা একটা অন্যতম আইটেম। ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা শিখতে হবে এবং এটা পরীক্ষায় আসবেই, ঠিক আছে? তো এটা একটু কি বলবো, এটাকে মানে হার্ড বলবো না আমি, বাট একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক আছে? এই ধরনের কাজ তো তোমরা এর আগে করোনি কখনো। স্পেশালি যারা ক্লাস 3 তে আছো তাদের জন্য একটা নতুন আইটেম এবং বিষয়টা কি বলবো, উম, আমি খুব ইজি বলবো না, আবার খুব হার্ডও বলবো না, জাস্ট প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক আছে? ওকে, লেটস প্র্যাকটিস। বিফোর দ্যাট, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে নক করবে আমাকে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এবং সরাসরি কল করতে পারো, মুজিব স্যার। ওকে, চলো আমরা কাজটা করি। মাই নেম ইজ গালিব। এখানে আমি লিখেছি মাই নেম ইজ গালিব এবং আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে তোমার কোশ্চেনটার অ্যান্সার। মনে রাখিও, যে ওয়ার্ডটাতে আন্ডারলাইন করা হয়েছে এই ওয়ার্ডটা হচ্ছে প্রশ্নটার অ্যান্সার। তাহলে তোমরা একটু চিন্তা করো তো, তোমরা কখন বলো মাই নেম ইজ এক্স ওয়াই জেড, কি কখন বলো মাই নেম ইজ ফাতিহা, মাই নেম ইজ তাহি, মাই নেম ইজ কি গালিব, মাই নেম ইজ মাহি, এরকম কখন বলো? যখন তোমাকে প্রশ্ন করে কেউ হোয়াট ইজ ইওর নেম, তাই না? আচ্ছা, এটা কখন হবে? যখন কোনো অবজেক্টের নিচে দাগ থাকবে তখন আমরা ওয়ার্ড দিয়ে জানতে চাবো। ওয়াট, এখানে আমরা লিখবো হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? অ্যান্সারটা কি হলো? মাই নেম ইজ গালিব। তাহলে অবজেক্ট সম্পর্কে জানতে চাইলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবো, ওয়ার্ড। ওকে, এবার দেখো কি বলা হয়েছে, উই আর স্টুডেন্টস। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। এখানেও এখানেও কি, এখানে উই আর স্টুডেন্টস, এখানেও স্টুডেন্টসটা অবজেক্ট। তাহলে আমরা কোশ্চেনটা করবো কি দিয়ে? হোয়াট আর ইউ, হোয়াট হোয়াট আর ইউ, তোমরা কি? উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, ঠিক আছে? এবার দেখো, আই লিভ ইন ঢাকা। কোনো প্লেস, কোনো প্লেসের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, কোনো নেম অফ প্লেস, কোনো স্থানের নামের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে আমরা স্থানের নাম সম্পর্কে জিজ্ঞাসা করলে কি দিয়ে প্রশ্ন করি? ওয়্যার দিয়ে প্রশ্ন করি, ওয়্যার, ঠিক আছে? কোথায়, তার মানে কি কোথায়? তাহলে কি হবে? আই লিভ ইন ঢাকা, আমরা কখন ঢাকার কথা বলবো? তোমরা একটু চেঞ্জ দিয়ে কাজ করবে বেশি করে। হ্যাঁ, এখানে অনেকগুলো টেন্সের মারফেজ আছে, এতগুলোতে যাচ্ছি না আমরা। হ্যাঁ, ওগুলা আস্তে আস্তে শিখবো। তবে একটু প্র্যাকটিস করি আমরা, সহজ লাগবে। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। প্রশ্ন কখন করব আর কখন উত্তর দিব, আমরা আমরা এখানে বাস করি। যখন আমরা প্রশ্ন করব তুমি কোথায় বাস করো, তুমি কোথায় থাকো, তাহলে কোনো স্থানের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমাদের কোশ্চেনটা হবে ওয়্যার দিয়ে, WHERE, ওয়্যার। এখন এখানে একটা অতিরিক্ত সাহায্যকারী ভাব আনতে হবে, ডু। সাবজেক্টের পরে যখন একটা ভার্ব থাকবে, মূল ভার্ব থাকবে, V1 থাকবে, এখানে ডু বা ডাজ হবে। সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাজ হবে। এখানে যদি হি হতো, হি লিভস হতো, তাহলে হোয়ার ডাজ হতো। আসতেছি, ওরকম এক্সাম্পল অনেক পাবো আমরা। যেহেতু এখানে সাবজেক্টের পরে মূল ভার্ব আছে, হোয়ার ডু, আইটা হয়ে যাবে ইউ, হোয়ার ডু ইউ লিভ। লিভ ইন দিতে পারো শেষে, না দিলেও কোনো সমস্যা নেই। হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। ওকে, মাদার কুকস নাইসলি, আন্ডারলাইন করা হচ্ছে মাদারে। কে সুন্দরভাবে রান্না করে? কে সুন্দরভাবে রান্না করে? উত্তর হচ্ছে মাদার। তাহলে আমরা লিখবো হু, হু কুকস নাইসলি, হু কুকস নাইসলি। এবং প্রত্যেকটা শেষে ডাব্লিউএস কোশ্চেন মার্ক হবে, ঠিক আছে? উই আর ইন ক্লাস 3, উই আর ইন ক্লাস 3, আমরা ক্লাস 3-তে। তাহলে এটা কি দিয়ে আমরা প্রশ্ন করব? ক্লাস 3, উই আর ইন ক্লাস 3, আমরা ক্লাস 3-তে। তাহলে আমরা দিতে পারি হোয়াট ক্লাস আর ইউ ইন, হোয়াট ক্লাস আর ইউ ইন,
তোমরা কোন ক্লাসে, ঠিক আছে। অ্যালেক্স লাইকস রেড, অ্যালেক্স রেড পছন্দ করে, লাল পছন্দ করে। কে পছন্দ করে লাল? দাগ দেওয়া আছে অ্যালেক্সে, তাহলে আমরা লিখবো হু লাইকস রেড, কে লাল পছন্দ করে। ওকে, কে লাল পছন্দ করে। এরপরে নাম্বার 7, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, এখানে আন্ডারলাইন করে ভুল করেছে, ইংলিশে হবে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ইংরেজি আমার প্রিয় বিষয়। তোমার প্রিয় বিষয় কি? ইংলিশ। তাহলে কি তোমার প্রিয় বিষয় কি? কি মানে হোয়াট? হোয়াট ইজ ইয়োর ফেভারিট, ফেভারিট সাবজেক্ট? হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট? ওকে, তাহলে এভাবে আমরা কি করব? এভাবে আমরা এগুলো প্র্যাকটিস করব, ডাব্লিউএস কোশ্চেন গুলো। অসংখ্য ডাব্লিউএস কোশ্চেন প্র্যাকটিস করব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আজকে জাস্ট শুরু করলাম ডাব্লিউএস কোশ্চেন। ওকে ওকে, আল্লাহ হাফেজ। প্র্যাকটিস করো এগুলো।